বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। শ্রমিক দিবস উপলক্ষে মালিক শ্রমিকদের বিষয় নিয়ে আমার ছোট্ট একটি সংলাপ অবশ্যই সবাই মনোযোগ সহকারে শুনবেন। হাদিসে বর্ণিত আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মুনিব যেন তার পাওনা দিয়ে পরিশোধ করে। অবশ্যই শ্রমিকেরও মনে রাখতে হবে যখন সে শ্রম বিক্রি করবে তখন যেন সে তার পূর্ণাঙ্গ মেধাশক্তি, মনোবল এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে সে যেন শ্রম দেয়। আর যদি সে সেখানে কোনো গাফিলতি করে এবং ফাঁকিবাজি করে এবং অমনোযোগী হয়ে কাজ করে, তখন সে যদিও সে শ্রম বিক্রি করে উপার্জন করে, তবে তার ওই ক্ষেত্রে তার উপার্জিত আয় হারাম হিসেবে গণ্য হবে। শ্রমিক যেমন তার পূর্ণাঙ্গ শ্রম দিতে হবে, মালিকও অবশ্যই তার পূর্ণাঙ্গ পাওনা দিয়ে সময় মতো পরিশোধ করতে হবে। উদাহরণস্বরূপ বলছি যে দেশের প্রায় 80% আয় আসছে গার্মেন্টস শ্রমিকদের দ্বারা। অবশ্যই অন্যান্য শ্রমিকদেরও গুরুত্ব অপরিসীম। সেই স্থান থেকে বলা যায় দেশ গড়া বলেন আর দেশের উন্নয়ন বলেন প্রায় পুরোটাই শ্রমিকদের অবদান। মাঝে মাঝেই দেখা যায় শ্রমিক নেতা সেজে শ্রমিকদের ভিতরে উস্কানিমূলক কথা বলে অশান্তি সৃষ্টি করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। অবশ্যই আমরা শ্রমিকরা চোখ কান খোলা রেখে সামনের দিকে এগুতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো অপশক্তি যেন দেশের ভিতর পেতনা সৃষ্টি করে শ্রমিকদের উস্কানি দিয়ে দেশে বা দেশের বাহিরে শ্রম বাজারে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা শ্রমিকরা অনেকে বলি মালিকরা সবসময় আমাদের টাকা মেরে খাচ্ছে। তবে এখানের আমার ব্যক্তিগত মতভেদ হলো, যদি সে শ্রমিকের টাকা আত্মসাৎ করে তার প্রতিষ্ঠানকে আরো উন্নত করে এবং প্রতিষ্ঠানের আয়তন বাড়িয়ে আরো কিছু শ্রমিকের কর্মস্থান সংযোগ করে, তবে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। তবে লক্ষ্য রাখতে হবে কোনো মনিব যেন শ্রমিকের টাকা আত্মসাৎ করে অন্য রাষ্ট্রে গিয়ে কোনো বেগম পাড়া বানাতে না পারে। আর সেক্ষেত্রে আমার প্রশাসনের প্রতি, রাষ্ট্রের আইনের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে, যারা দেশের টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। সর্বশেষ কথা, মালিক শ্রমিক ভাই ভাই, অন্য কোনো অপশক্তির পাত্তা নাই। মালিক শ্রমিক ভাই ভাই মিলেমিশে দেশ গড়তে চাই। শ্রমিকদের কাছে অনুরোধ ভাই, লাইক, ফলো, শেয়ার চাই, আর ভুল হলে ক্ষমা চাই।